তোর দাদারে বহুত বড় জিন আসর করবি, বহুত বড় জিন। আপনি গ্যারান্টি সহকারে কাজ করে দেন, তারপরে যদি আপনার কাজ হয় আপনার ফুল টাই দিব, না হলে আপনি আমার জিন্দে তুলে নিয়ে যাবেন। কবিরাজ হারাধন মন্ডলের হারাইয়া গিয়েছে, কিন্তু সে সেটা খুঁজে পাচ্ছে না, জিন্দে পাচ্ছে না। অনেকদিন ধরেই কোনো প্র্যাঙ্ক কল করা হচ্ছে না, বিশেষ করে ভণ্ড কবিরাজকে। আর অনেকদিন পর আজকে এক ভণ্ড কবিরাজের সন্ধান পাইছে, আজকে তাকে প্র্যাঙ্ক কল করা হবে। বাকিটা দেখতে থাকেন। হ্যালো। হ্যালো, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি কি কবিরাজ হারাধন মন্ডল বলছেন? হ্যাঁ, হারাধন মন্ডল হইতে অনহন হতো হইতে লাগবেন রে। আমি তো পাবনা থেকে বলছিলাম। তো আমার তো একটা সমস্যার জন্য ফোন দিলাম আপনাকে। আপনি তো যে কবিরাজি বা ইয়াটিও যে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, বরাবর জায়গাটা কল দিও। কোনো সমস্যা নাই। তুমি কি সমস্যা যাচ্ছি এখন? আর ধরুন অনেকখান জাদু টোনার সমস্যা হইলে, এই ধরুন দেখা যাচ্ছে পরিবারের মাঝে অমিল, ভাই ভাই সমস্যা, কারাই হাল গন্ডগোল, সম্পত্তির সমস্যা, বউয়ের নামানের অবাধ্য স্বামী, অনেক নিয়ে হনিয়ে না আর সমাধান আছে। আচ্ছা, মানে সবকিছুরই সমাধান আপনার কাছে আছে? আছে, আছে। আচ্ছা, যাক, শুনে ভালো লাগলো। তো যে সমস্যাটা যে আমার তো সমস্যা না, আমার যে একটা 70-এর উপর বয়স, মানে 80-র কাছাকাছি আমার এক দাদা আছে, বুঝছেন? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো হ্যাঁ, দাদা যে মানে এই বয়সের মানুষ কি করবে, লাঠি ভর দিয়ে হাঁটবে, তারপরে বসে থাকবে, শুয়ে থাকবে, এই তো করবে। তো হ্যাঁ, এ মনে করেন যে হ্যাঁ। এমন এমন কিছু কাজ করে বেড়ায়, মানে বোঝা যাচ্ছে যে কিছু একটা গন্ডগোল হয়েছে। তো অনেক আচ্ছা, কবিরাজ আচ্ছা। দেখাইলাম, অনেক জায়গায় ইয়া করলাম, তো কোনো জায়গায় কাজ হচ্ছে না। তো ভাবলাম যে আপনার কাছে হয়তো বা গেলে, যেহেতু আপনার অনেক সুনাম শুনলাম অনেকের কাছে, হুম। যে তারা নাকি কাজ করে আপনার অনেক উপকার পাইছে, তো সেই জন্য আপনার কাছে আর কি দ্বারস্থ হইলাম। আই আই হই আই যে সিটাঙত বেশি নাম করা, মানে আর ওষুধ খাই, আর এই যে দোয়া ফরা তাবিজ দিন দি ইন হাত ন করলে অনেক তার হয় না। আর জিনিস উপকার হই, মানুষ শত শত মানুষ লাভবান অনাহ বললে সাইড করা। আচ্ছা, আচ্ছা। তো যে মানে কি কি সমস্যা বা কেমন করে আমি একটু আপনারে বুঝাবো, বা আমি কি মানে এখন তো উনি তো আর ও, যখন ভর করে তখন তো আর মনে করেন যে, বা কোনো যখন সমস্যা হয় তার ভিতরে কোনো কিছু আছে কি না সেটা তো আর বোঝা যায় না। আর উনি তো সবসময় মনে করে যে জিম মেরে থাকে, হ্যাঁ, মানে কোনো কথাবার্তা বলে না, জিম মেরে থাকে, জিজ্ঞেস করলে কোনো কিছু করে না, এমন ভাবে তাকায়, মানে চোখগুলো একদম মানে গরুর মতো করে থাকে, মানে চোখের মধ্যে একদম লাল টকটক হয়ে থাকে, কেমন যেন একটা মানে চাহনির মধ্যে মানুষ তাকাবে ভালোবাসার নজরে, আমরা নাতি নাতনিরা যাবো ভালোবাসার নজরে তাকাবে, তাই না? তো তার তাকানোর মধ্যে মনে যে কি রকম রাগ, মানে সব সময় থেকে থাকে। তো কি করা যায় বলেন তো? আচ্ছা, তোর দাদা কি তোর পাশে আছে না নাকি দূরে, মানে তোর দাদার একখানা হতা হই না এরকম? না, 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 মানে না, না, দাদা। আমরা তো ভয়ে কাছেই যাইতে পারি না। আচ্ছা, আচ্ছা। তো কেমন? আচ্ছা, তাহলে ও তো কেমন? মানে কিরম করে একখানা যদি আয় হইতেলে, তাহলে আপনার ধরেন একখানা ঔষধ দ্বারে তাবিজ দোয়া দিতে, আল্লাহ একখানা সুবিধা। আপনার আপনার কথা তো ওইভাবে বুঝতে পারতেছি না, মানে সিটাং এর ভাষা বলতেছেন। তো তো আমি বলি, আপনি কি এটা বলতেছেন যে মানে কিরকম করে সেটা যদি একটু করে হ্যাঁ, দেখায় বা হ্যাঁ, বলে আমি দেখায়। ওটাই করতে চাচ্ছি যে রে, মানে তোমার দাদা কিরকম করে এটা সুন্দর করে আমারে বুঝাই বলো। আমি তারপরে আমি আর তাবিজ দোয়া সুন্দর করে দিতে আমার জন্য খুবই সুবিধা হবে, বুঝছো না? ও আচ্ছা, আচ্ছা। তো ঠিক আছে না, ভালো করে বুঝাই দাদাকে কও। কি মানে, আচ্ছা আগে শুনেন যে কিরকম, তারপরে যে বলতেছি। তো মাঝে মধ্যে ধরেন যে যখন রাত হয়, বুঝছেন? আচ্ছা, আচ্ছা। তো রাত হলে মনে করেন যে টিনের বাড়িতে থাকি, তো সে মনে করেন যে বুড়িয়া মানুষ, মানে লাঠির ভর দিয়ে হাঁটে, মানে টয়লেটে গেলে, ওয়াশরুমে গেলে মনে করেন যে হাত দিয়া ধরে, কাঁধে হাত দিয়ে ধরে নিয়ে যাওয়া লাগে। সে মানুষ মনে করেন যে বিছনার থেকে লাফ দিয়ে, বিড়ালের মতো, বিড়াল লাফ দেয় না, বিড়াল লাফ দেয়, ওই যে টিনের বাড়িতে যেমন ধন্না থাকে না, যে বাঁশের ইয়া থাকে উপরে, টিন টিন মানে দেখছেন কিনা? হ্যাঁ, 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 বুদ্ধি সেটা বুদ্ধি আয় তো হ্যাঁ, বুদ্ধি। সেটা মনে করেন যে একদম লাফ দিয়ে ধপাস করে বিড়ালের মতো লাফ দিয়ে উঠে বসে পড়ে। হ্যাঁ, বসে পড়ে আচ্ছা, তারপরে সেটারে আর নামানো যায় না, সে ওখানে বসে থাকে, তারপর কেমন কেমন শব্দ করে, তারপরে হ্যাঁ, দেশে যে, তারপরে শুনো, 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 শুনো। গুনগুন করে মনে করেন যে তোর তোর দাদারে বহুত বড় জিন আসর করবি, বহুত বড় জিন। ইবারে একটু নেই জিন, ইবারে লামাইতে মনে করো তো বহুত দিন যাবি, বহুত কষ্ট দিছে। আচ্ছা শুনেন,
শুনেন না, ঘটনা শুনেন না, তারপর কি করছে শুনেন। শুধু কি এটা এটা মনে করেন যে তারপর কোনো সুন্দরী মেয়ে তো স্কুলে যায় না সকালে, সে করে কি এই বুড়া বয়সে সামনে দাঁড়ায় থাকে, মনে করেন কোনো মেয়ে দেখলেই বুঝছেন হে না বিয়ে করার জন্য মানে ধরে বায়না ধরে, এই বয়সে বিয়ে করার জন্য বায়না ধরে। মানে আবার একটু পরে যখন জিজ্ঞেস করি কি দাদা বিয়ে বলে করবে এটা, তখন পটাশ করে গালের উপর চর মানে কয় কি এই আমি এসব কখন মানে বুড়া মানে আমার কি এখন বিয়ে করার বয়স হয়েছে নাকি রে, তোরা তখন থাপ থাপ হাফরাই মানুষ করে ফেলবো, আমার সাথে মস্করা করস, এরকম কথা বলে। আচ্ছা আচ্ছা, বুঝছেন, মানে একটু পরে ভুলে যায়। দাদারে কিন্তু বহুত বড় এই আসরি আর এই হবিরাজি, এই হবিরাজি আমলত আর আর জন্মর ফরতুন মনে করেন দেহ আই প্রায় 15 বছর 16 বছর ধরে আই এই লাইনে আছি। আয়ের মে রুগী ভাই খুব হম ফাইদি কিনলে এর যারা এই যে বুড়া ভবিষ্যৎ ফাগলামি করে, ধরো রাত বিরাতে বাইরে যাবে উপরে টিনের চালের থাকে এর এটা কিন্তু বহুত বড় ক্রিটিক্যাল লোক। আবার আবার শুনেন না কি করছে, আবার এটা তুই শেষ না, ওই যে কাঠের চেয়ার আছে না, ওজন তো দেখছেন কিরকম ওজন, সে বুড়ার মনে করেন যে দাঁত নাই, সামনের সব দাঁত পড়ে গেছে। এই যে মারির মানে মাংস আছে না, এই মাংসটা মনে করেন যে রাতের বেলা মনে করেন যে যখন আশেপাশে কেউ থাকে না, আমরা একদিন লুকায় দেখছি বুঝছেন, সে মনে করেন যে ওই মারি দিয়া কামড় দিয়া বুঝছেন, সেই চেয়ার মনে করো যে এক ঝাঁকিতে উপরে তুলে ফেলে, উপরে তুলে থেকে খিলখিল খিলখিল করে হাসে। আচ্ছা ভাই আই ওই যে তোমার দাদার সমস্যা বুঝে গেই গই এখন বহুত বড় সমস্যা, কিন্তু খরচপাতি একখানা তো বেশি হবো। তুমি খরচপাতি সম্পর্কে জানো না? আমার তো ওইভাবে আরে টাকা তো বিষয় না, এখন দাদারে ঠিক করা লাগবে, বুঝতে পারতেছেন না, আর আমরা ওই রকম একদম যে ইয়েটা তাও না। বলেন কিরকম খরচপাতি লাগবে? খরচপাতি এখন বহুত দূরত্ব নাই, সিটামুলি একখানা চিন্তা করছি। আচ্ছা আপনার মানে কি দাদা আপনার সামনে নিয়ে যাওয়া লাগবে তো, তাই না? এখন বহুত দূরে পড়ে গিয়ে পাবনা মানে তো অনেক দূরে পড়ে গিয়ে সেই ক্ষেত্রে আই এখন একটা হাজবুরিতে নদীতে মানে ফার্সেল করি ইয়া ফাটা দিয়ে মাই ওষুধ দারু তাবিজ ধোয়া যা দন আছে পার্সেল করে ফাটা দিলে সুন্দর করি এরা ভাবনা একদম কালেক্ট করে লড়তে পারে। আরে কি হয় রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল বিভিন্ন দেশ বিদেশ মানুষজন ইভেন দেশের বাইরে তো এই যে হলহাটা বহুত মানুষজন হাত পাঠায়। তাইলে তো আপনার আসলেই তো আপনার নাম ডাক তাইলে তো ভালো প্রচুর তো হচ্ছে যে, তাইলে সামনে আপনার সামনে গেলে ভালো হইতো না? না 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 না, আর এটা আয়ম করতো না, বহুত দূরে, আর আর গেলে তো সব জায়গায় না পাই। আয় তো ভাই এই সে পাহাড় জঙ্গল ইকে ঘুরে বেড়াই নবুঝো হাড্ডি কালেক্ট গরম করে, এই সে জাদু টোনার কত কিছু কালেক্ট করা পরে। আর বাড়ি মেইন টাউনও তো নাই, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, হাস্যবাজার ইকে বিভিন্ন পাহাড় পর্বত ইকে ঘুরে বেড়ায় নবুঝন। ও আপনার মানে আপনি এক জায়গায় থাকেন না, তাই না? হ্যাঁ না, এক জায়গা না থাকে, খালি পার্সেল করে দেন। আয় পার্সেল করিয়ে পাঠা দিই আর আয় রোগ তো হচ্ছে তা হচ্ছে রোগ বুঝে তো সবই তো বুঝলেন, তাইলে তো মনে হয় যে বড় কোনো কিছু আসর করছে। এখন আপনি হইতেছে যে তাবিজটা দিবেন, খরচ কত পড়বিনি? খরচ তুমি যেহেতু দূরের মেহমান আর প্রথমবারে আরে খরচ তো একটু বেশি পড়ে যায় রে। কত বেশি পড়বিনি? 10-12 পড়িব, 10-12 হাজার। আচ্ছা কাজ করবে তো, একদম ঠিকঠাক কাজ করবে তো? আরে ভাই তুই তো দেখি ভাই হঠাৎ বেশি হইতে লাগবে, আয় এতক্ষণ হতাও না হই মান চললে আর নামটা কাছে দিতে তুমি আরো কল দিও নাকি, এতক্ষণ হতা হইলাম নাই। 10-12 হাজার খরচ তাইলে ভালো লাগবে। আচ্ছা তাইলে হচ্ছে যে আমার ঠিকানা আমি মানে আপনারা দিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে যে আপনি করেন, তাবিজটা হইতেছে পার্সেল করে পাঠাই দিবেন, আমি তাবিজটা হচ্ছে যে পাইলে তাবিজটা হাতে পাইলে টাকা সাথে সাথে দিয়ে দিব। আরে ভাই শুধু তাবিজ না, তোমার রে তোমার দাদার তাবিজ দেওয়া বহুত কিছু দেওয়া পড়িব ন বুঝো। এখন তুমি একটা হাজ করে নাই যে সাইনবোর্ড মাঝে লাস্টে 40 জিবা নাম্বার লাস্টে 60 মাঝে আর বিকাশ করি তো আর তারপরে পাঠা দিই ঠিকানা অনুযায়ী
আইয়া ফাটা দিব। না বুঝো না? আগে আগে হচ্ছে যে জিনিসটা নিব, যদি কাজ না করে আপনি তো মানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, আর তো পাবো না। তো হচ্ছে যে কাজ করলেই মনে করেন যে প্রথমে হইতেছে ধরেন যে অল্প কিছু টাকা দিলাম, তারপর কাজ করলে পুরো টাকাটা দিয়ে দিলাম। আরে ভাই কাজ কাজ নখা করতো আর নামটা কাছে পুরো চিটাং শহরের মাঝে হাত গরিব, অবশ্যই গরিব। তুমি টিয়া ফাটাইছো, তারপর আয় তোমার ইয়া ফাটাই দিয়ে আর ফুল টিয়া ফাটাই দিয়া পড়িব, আর কন্ডিশন তো ফুল ফাটাই দিয়া পড়িব। না না না, ফুল টাকা তো পাঠানো যাইতো না। ফুল টাকা পাঠাবো কেন? আপনারা আগে তাবিজ দিবেন, অল্প কিছু টাকা আপনারা দেবো খুশি করে, মানে মিষ্টি খাওয়ার জন্য বা আপনি কাজের জন্য অল্প কিছু দিব। তারপরে হচ্ছে যখন কাজ হয়ে যাবে তখন মিষ্টি হাইদের লাগ কি টিয়া ভাই, মিষ্টি হাইদের লাগ কি টিয়া, তুমি আরো ফুল পাঠাই দিলে তারপর না দিন তুমি অল্প কি টিয়া দিবা। আর তুমি নিবে বহুত হাজ গরম করে বেড়া, বহুত দিন বিভিন্ন জায়গা শুনেন, আমি বুঝতে পারছি। আমি আপনার একটা সহজ কথা কই। আপনি হইতেছে যে আপনি জিনিসটা পাঠাই দিবেন, তারপর অল্প কিছু টাকা দিলাম, তারপরে মনে করেন যে যখন কাজ হয়ে যাবে তখন তো আপনার ফুল টাকা পাঠাই দিব। তুমি ভাই রাহো তো, রাহো। আচ্ছা আচ্ছা, শুনেন 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 শুনেন, আপনি আপনি তো হচ্ছে যে কি জিন দ্বারা, তারপর হচ্ছে যে পরি, এগুলা মানে এগুলা জাদু টাদু করে সবকিছুই আপনি দেখতে পারেন না, মানে কি কোন জায়গায় কি হইতেছে সবই তো দেখেন, তাই না? হ্যাঁ তা তো দেখি। তা তো দেখেন। এখন কথা হইতেছে ধরেন যে আপনার টাকা তো আমি মাইরা দিয়ে চলে যেতে পারবো না, তাই না? ধরেন কাজ যখন হবো, যখন যদি আমি টাকা না দিই তখন আপনি তো জিন দিয়ে সবই দেখতে পারেন, তখন মনে করেন যে আমারে তুই তো দেখে বেশি কথা হতে লাগে। তুই আরে ফুল টিয়া দিয়া ফুরিব, আর কিন্তু লিখিয়ে দিয়ে রে সত্য পর্যন্ত শুনেন, আর টিয়া দিলি গ্যারান্টি সহকারে হাত করে আর লিখে দিই। এখন আপনি গ্যারান্টি সহকারে কাজ করে দিলেন, কিন্তু হইতেছে যে তাবিজ পাওয়ার পর তাবিজ কাজ করলো না, তখন আমি কি করবো? আপনারা ধরবো কোথায়, পাবো কোথায়? আরে ভাই আরে আমি এত বছর ধরে হাত করে, তুই অবিশ্বাস করলে আর কলকা দিতে লাগে, তুই তো ভাই লম্বা হাতা হইতে লাগে। এই জন্যই তো কইতেছি, আপনি তো হচ্ছে জিন দিয়ে সবই দেখতে পারেন। আমি যদি টাকা না দেয় আমাদের তুলে নিয়ে যাবেন জিন দিয়ে। আচ্ছা তুই রাহা তো তোর বাইক আলাপ করতে কল দিয়ে জানো ফালতু মানে কত কল দিয়ে তুমি। আমি তো পাবনার থেকে কল দিছি। রাহো আপনি তাহলে আপনি কাজ করবেন না? তো আর ফুল টিয়া দিয়া ফলা পড়িবে না, এত লম্বা হাতা ফুল টিয়া তো আচ্ছা ফুল টাকা তো দিব, ফুল টাকাই তো দিব, কিন্তু কাজটা করবেন না, কাজ করার পরেই তো ফুল টাকাটা দিব। আরে ভাই তুমি টিয়া পাঠাই দাও, আয় হাত ধরিব গ্যারান্টি সহকারে, আয় হাত ধরিব। আপনি গ্যারান্টি সহকারে কাজ করে দেন, তারপরে যদি আপনার কাজ হয় আপনার ফুল টাকাই দিব, না হলে আপনি আমার জিন্দে তুলে নিয়ে যাবেন। দূর এই রাখতো তুই, তোরা কল ফোনা দিতে হবে, তুই খবর নলে ওটা ফালতু। আর আরেকটা কথা, তাইলে দিবেন না? আরে রাখো, দিবেন না তাইলে? না না রাহো রাহো রাহো। আচ্ছা তাইলে আর একটা কাজ করেন, সেটা হচ্ছে যে যেহেতু দিবেন না, বুঝতে পারছি বিষয়টা। এখন হচ্ছে যে আপনার নাম হচ্ছে হারাধন মন্ডল না? হারাধন মন্ডল। তো কি তো হইতেছে যে আপনি জিন দিয়ে এত কিছু খুঁজে বের করেন, তো আপনার হারাই গেছে, আপনি এটা খুঁজে বের করতে পারলেন না এতদিনেও? এই এই তুই ফিলে কল দিয়েছে, তোর কল ফোনা দিতে হবে। কি হারাধন ভাই হারাই গেছে, খুঁজে পান নাই? জিন দিয়ে খুঁজে পান না? এই আজ তোর নাম্বারই দেখেন তো পুরো আপনি যা ইচ্ছা করেন, ঠিক আছে। আমিও কব যে হারাধন মন্ডল কবিরাজ হারাধন মন্ডলের হারাইয়া গিয়েছে, কিন্তু সে সেটা খুঁজে পাচ্ছে না। ও হারাধন ভাই, তা কবে খুঁজে পাবেন বলেন? জিন্দে এখন খুঁজে পান নাই? তোর নাম্বারই পুরো দেওয়ালা করে দিই। হারাধন ভাই, আপনার যেটা হারাই গেছে খুঁজে পান নাই? হারাধন ভাই হেতি আমারে কয় যে হচ্ছে যে আগে টাকা পাঠাইতে হবে তারপর কাজ, মানে হচ্ছে যে ইদানিং এই সমস্ত অনেকগুলা বাটপার বের হয়েছে, যারা হচ্ছে যে আগে ফুল পেমেন্ট নেয়, তারপর হচ্ছে যে তাবিজ হচ্ছে যে তারা কিন্তু দেখা করে না। আগে তো তার সরাসরি দেখা করতে, এখন এরা দেখাও করে না। এখন সুবিধা হয়েছে যে কুরিয়ারে পাঠাবে, তারা মানে কুরিয়ার করে তাবিজ পাঠাবে। এখন আপনার কাজ 100% হবে, মানে কোনো এদের খোঁজ বার্তা পাবেন না টাকা দেওয়ার পর, এরা উধাও। আর এটাই কথা, জিন দিয়ে যেহেতু সবই খুঁজতে পারে, তাহলে আমি যদি টাকা মেরে খাই, টাকা যদি না দেয়, তাহলে আমার জিন দিয়ে ধরে নিয়ে যাক, উঠাই নিয়ে যাক, আমি তো এখানেই ধরা, তাহলে সে কিসের কবিরাজ? এই হচ্ছে কাহিনী। যাই হোক, এই সমস্ত কবিরাজ থেকে সতর্ক থাকবেন, ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।